ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি ভাইবস। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমি আজকের ভিডিওতে কালকেরই যে আমরা নাউন করেছিলাম সেটা কন্টিনিউ করব। কালকে তো আমরা ডেফিনেশন জানলাম আর একটু প্র্যাকটিস করলাম। আজকে আবার আরেকটু প্র্যাকটিস করব যাতে আমাদের নাউনের যে বেসটা স্ট্রং হয়। ঠিক আছে, তাহলে আরম্ভ করি আজকের এক্সারসাইজগুলো। প্রথম দেওয়া আছে টিক each noun in the following and mention its type. প্রত্যেকটা নাউন টিক করবে আর এটার টাইপটা বলবে, এটা প্রপার নাউন না কমন নাউন না কালেকটিভ নাউন কি। তো ফার্স্ট আছে অমিতাভ ইজ টল অ্যান্ড স্লিম। এখানে নাউন হলো অমিতাভ। অমিতাভটা কি নাউন? প্রপার নাউন, কারণ এটা প্রপার একজন মানুষের নাম, একজন মানুষকেই নির্দিষ্ট করে এখানে বলা হয়েছে, এটা প্রপার নাউন। নেক্সট, লেবারার্স ওয়ার্ক ভেরি হার্ড ডে বাই ডে। এখানে নাউনটা হবে লেবারার্স, এটা হবে কমন নাউন, কারণ একটা লেবারের একটা দলকে এটা কয়েকজন মানুষকে এটা বোঝানো হয়েছে। আর আরেকটা নাউন আছে এই লাইনে, এটা হলো ডে। ডেটাও নাউন, কারণ এটা একটা পরিস্থিতিকে বোঝায়, সিচুয়েশন বা দিন রাত এরকম একটা টাইমটারে বোঝায়। টাইমটার নাউন, একটা সময়ের নাম, ওই তাই ডেটা হলো একটা নাউন। নাম্বার সি, এ প্যাক অফ উলভস ইজ রোরিং ইন দ্য ফরেস্ট। এখানে নাউন হবে এ প্যাক অফ উলভস। প্যাক মানে উলভসের গ্রুপরে আমরা বলি প্যাক। এ প্যাক অফ উলভস মানে গ্রুপ অফ উলভস ইজ রোমিং ইন দ্য ফরেস্ট। এখানে আরেকটা নাউন হলো ফরেস্ট, একটা জায়গার নাম, জঙ্গল যেটা ফরেস্টটাও একটা নাউন। দ্য বাঞ্চ অফ কিস ইজ অন দ্য টেবল। এইখানে নাউন হবে বাঞ্চ। দ্য বাঞ্চ অফ কিস মানে কিসের গ্রুপ। এই যে বাঞ্চটা হলো কালেকটিভ নাউন, কারণ এটা একটা গ্রুপকে বোঝায়। এই বাঞ্চটায় একটা গ্রুপকে বোঝায়। গ্রুপ কিসের গ্রুপ? কিস। কয়েকটা কিস একসঙ্গে মিললে কি বলি আমরা? সেটাকে বাঞ্চ বলি। তো এইটা হলো কালেকটিভ নাউন। দ্য বাঞ্চ অফ কিস ইজ অন দ্য টেবল। আর একটা নাউন আছে এখানে, এটা হলো টেবল। নেক্সট, আই হ্যাভ এ কালেকশন অফ কয়েন্স। এখানে নাউন হবে কালেকশন। আচ্ছা, নাম্বার ডিতে আরেকটা নাউন আছে, এটা হলো কিজ, চাবি, এটাও একটা নাউন। নাম্বার ইতে আই হ্যাভ এ কালেকশন অফ কয়েন্স। এখানে কয়েন্সের কয়েকটা কয়েন্স একসঙ্গে মিললে আমরা কি বলি? সেটাকে একসঙ্গে কালেকশন। এ কালেকশন অফ কয়েন্স। এখানে কালেকশনটাও নাউন, কয়েন্সটাও নাউন। নেক্সট, রামা ওয়াজ এ প্রিন্স অফ অযোধ্যা। এখানে তিনটা নাউন আছে, রামা, প্রিন্স, অযোধ্যা। রামা হলো প্রপার নাউন, পার্টিকুলার একজন মানুষের নাম। প্রিন্স হলো কমন নাউন, আরও তো প্রিন্স আছে, প্রিন্স হলো কমন নাউন। অযোধ্যা হলো প্রপার নাউন, কারণ এইটা পার্টিকুলার একটা জায়গার নাম। নেক্সট হলো দারা সিং ওয়াজ এ গ্রেট বক্সার। এখানে নাউন হবে দারা সিং। দারা সিং একজন মানুষের নাম, প্রপার নাউন। ওয়াজ এ গ্রেট বক্সার। বক্সারটাও একটা নাউন, কারণ এটা একটা প্রফেশনের নাম, একটা জীবিকার নাম, এটা হলো বক্সার। চাকরির নামগুলাও নাউন হয়। ঠিক আছে, এখন নেক্সট হলো হি ইজ এ কানিং বয়। এখানে নাউন হবে বয়। নেক্সট, মিস্টার জন ইজ অ্যান এবল টিচার। এখানে নাউন হবে মিস্টার জন, প্রপার নাউন। টিচার ইজ এ কমন নাউন। ঠিক আছে, আমরা এখন যাব নেক্সট পেজে।
নাম্বার জে, কাউস লিভ অন গ্রাস। এখানে নাউন হবে কাউস, গ্রাস। নেক্সট হলো দ্য ইগল ইজ দ্য কিং অফ বার্ডস। এখানে নাউন দ্য ইগল, ইগল কমন নাউন, কিং কমন নাউন, বার্ডস কমন নাউন। নেক্সট, we must treat animals with kindness। এখানে নাউন হবে অ্যানিমেলস, আর কাইন্ডনেস, কাইন্ডনেসটা হবে নাউন। এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, কাইন্ড, কাইন্ডটা হলো অ্যাডজেক্টিভ, হি ইজ এ কাইন্ড ম্যান। এখানে কাইন্ডটা হলো অ্যাডজেক্টিভ, কাইন্ডটা একটা গুণ, ঠিক আছে। আর কাইন্ডনেসটা হলো সেই গুণটার নাম, কোয়ালিটিটার নাম, তাই কাইন্ডনেসটা হলো নাউন। নেক্সট, an elephant has immense strength। An elephant is a noun, has immense strength, strength is also a noun। স্ট্রং হবে অ্যাডজেক্টিভ, স্ট্রংটা হলো, স্ট্রং মানে শক্তিশালী, এটা গুণ। আর স্ট্রেংথ হলো, স্ট্রেংথ মানে শক্তি, এটা হবে নাউন। নেক্সট আছে বিউটি ক্যান নট বি মেড, মেড, বিউটি ক্যান নট বি মেড। এখানে নাউন হবে বিউটি, বিউটি এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। কাইন্ডনেসও অ্যাবস্ট্রাক্ট নাউন, স্ট্রেংথও অ্যাবস্ট্রাক্ট নাউন, আর বিউটিও অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট, জয় ইজ অলওয়েজ শর্ট লিভড। খুশি, সুখ বা খুশিটা সংসারে অল্প সময়ের জন্য থাকে, তো এই যে খুশি বা সুখ, এটা হলো জয়, জয় একটা নাউন। নেক্সট, পভার্টি ট্রাইস ফ্রেন্ডস। গরিবী, দারিদ্রতা বন্ধুত্বকে পরীক্ষা করে। আমরা আসল বন্ধুকে, এই আসল মানে আসল বন্ধুকে, ফেক ফ্রেন্ডকে, সেগুলো আমরা জানতে পারি পভার্টি, পভার্টি আমরা এই জিনিসটা পরীক্ষা করে। তো এখানে নাউন হলো, এইখানে নাউন হলো পভার্টি। অ্যান্ড ফ্রেন্ডস, ফ্রেন্ডস তো অবভিয়াসলি নাউন, কমন নাউন। পভার্টি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, ফ্রেন্ডস হলো কমন নাউন। নেক্সট, গৌরব ওয়াজ বর্ন এট চণ্ডীগড়। গৌরব প্রপার নাউন, চণ্ডীগড় প্রপার নাউন, কারণ গৌরবটা একটা প্রপার মানুষের নাম, পার্টিকুলার মানুষের নাম, চণ্ডীগড় একটা পার্টিকুলার জায়গার নাম। বার্ডস ফ্লাই বাট টার্টলস সুইম। বার্ডস নাউন, টার্টলসও নাউন। নেক্সট হলো রাইট উইথ এ পেন অ্যান্ড কাট উইথ এ নাইফ। একটা কলম দিয়ে লেখো, চাকু দিয়ে কাটো। এখানে একটা পেন হলো নাউন, অ্যান্ড নাইফ হলো নাউন। নেক্সট, there are many flowers in the garden. Flowers noun, garden ও noun. Flower হলো common noun, garden টাও common noun. There is no player in the playground. এই লাইনের noun হবে player and playground. Next হলো রিমা has won a medal. রিমা, রিমা তো অবভিয়াসলি জানো প্রপার নাউন, এ মেডেল কমন নাউন। এ ব্যান্ড অফ মিউজিশিয়ানস উইল কাম টুমরো। এখানে নাউনটা হবে ব্যান্ড, কারণ এখানে একটা গ্রুপ, মিউজিশিয়ানের একটা দলকে বোঝানো হয়েছে। মিউজিশিয়ানের একটা দলকে আমরা কি বলি একসঙ্গে? ব্যান্ড। তো এইটা হবে কালেকটিভ নাউন। মিউজিশিয়ানসও নাউন। তাহলে এখানে
আশা করি এই এই যতটা আমরা প্র্যাকটিস করলাম এইগুলোর মধ্যেই নাউন ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজের এক্সারসাইজগুলো আমি একটু আলাদা দিয়েছি, এগুলো কালেকটিভ নাউনের এক্সারসাইজ। এগুলো জেনে রাখলে ভালো, যখন কোনো এক্সামে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস দেওয়া থাকে, তখন আমরা না জানলে এইগুলোতে অনেক মার্ক কাটা যায়, আমরা কনফিউজ হয়ে যায়। এইগুলো আজকে আমরা জানবো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ সুইটেবল কালেকটিভ নাউন। এ ড্যাশ অফ ক্যাটল। এ ড্যাশ অফ ক্যাটল মানে একটা গ্রুপ, ক্যাটলের গ্রুপ। ক্যাটলের গ্রুপকে আমরা কি বলি? আমরা বলি হার্ড। এ হার্ড অফ ক্যাটল। নেক্সট, এ ড্যাশ অফ কিস। কয়েকটা কিস রে একসঙ্গে আমরা বলি বাঞ্চ। এ বাঞ্চ অফ কিস। নেক্সট, এ ড্যাশ অফ বিস। কয়েকটা বিস একসঙ্গে বলি সোয়ার্ম। এ সোয়ার্ম অফ বিস। এ ড্যাশ অফ ডান্সার্স। এ ট্রুপ অফ ডান্সার্স। এ ড্যাশ অফ পেপার। এ বান্ডল অফ পেপার। এ ড্যাশ অফ policemen. এ posy of policemen. A dash of stars. A galaxy of stars. A dash of shoes. A pair of shoes. A dash of ships. Answer হবে a fleet of ships. A dash of fish. Answer হবে school. A school of fish. ঠিক আছে, এগুলো নোট ডাউন করে রেখে নিলে ভালো হবে। এগুলো শিখে নিলেই 1-2 বার রিভিশন দিলেই হয়ে যাবে। নেক্সট, এখন এগুলো তো আমরা প্র্যাকটিস করলাম, এখন আরও কয়েকটা কালেকটিভ নাউন আমরা জেনে রাখি। দেখো এখানে, এ গ্রুপ অফ বিস সোয়ার্ম। এ গ্রুপ অফ শিপকে কি বলি? হার্ড। এ গ্রুপ অফ বার্ডসকে কি বলি? ফ্লক। এ গ্রুপ অফ লায়ন্সকে বলি প্রাইড। এ গ্রুপ অফ উলভস হলো প্যাক। এ গ্রুপ অফ এন্টস, পিঁপড়ার দলকে বলি কলোনি। এ গ্রুপ অফ সোলজার্সকে বলি আমরা আর্মি। এ গ্রুপ অফ মিউজিশিয়ানসকে বলি ব্যান্ড। এ গ্রুপ অফ ওয়ারিয়ার্স হলো ট্রুপ। এ গ্রুপ অফ ডিরেক্টরস বোর্ড। আমরা প্রায় সময় নিউজে শুনতে থাকি যে দ্য বোর্ড অফ ডিরেক্টরস হ্যাজ ডিসাইডেড দিস অ্যান্ড দ্যাট, ওইটাই আর কি। ডিরেক্টরসের গ্রুপকে বলি বোর্ড। নেক্সট হলো এ গ্রুপ অফ মাউন্টেন্স। পাহাড়ের একসঙ্গে যে গ্রুপ থাকে সেটাকে বলি রেঞ্জ। এ নাম্বার অফ অ্যাপলস, কয়েকটা অ্যাপলকে আমরা একসঙ্গে বলি বুশেল। কালেকটিভ নাউন ফর বানানাস, কয়েকটা বানানাকে আমরা বলি কম্ব। ফর এক্সাম্পল, এ কম্ব অফ বানানাস। কালেকটিভ নাউন ফর গ্রেপস, গ্রেপকে একসঙ্গে বলি বাঞ্চ। আমরা ফ্লাওয়ারের কয়েকটা ফ্লাওয়ারকেও বলি এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। গ্রেপকেও বলি এ বাঞ্চ অফ গ্রেপস। আর হলো এই তো কালেকটিভ নাউন ফর ফ্লাওয়ার্স, বাঞ্চ অর বুকে। ঠিক আছে, নেক্সট হলো কালেকটিভ নাউন ফর ট্রিজ। ট্রিজের কালেকটিভ নাউন হলো ফরেস্ট বা গ্রুপ। নেক্সট হলো এ গ্রুপ অফ কিটেন্স। এ গ্রুপ অফ কিটেন্সকে বলি কিন্ডল। এ গ্রুপ অফ পাপিস, এ গ্রুপ অফ পাপিসকে বলি লিটার। এ নাম্বার অফ রিউমার্স, অনেক অফবাহ যে থাকে, খারাপ মানে ভুল ইনফরমেশন যে চতুর্দিকে ছড়িয়ে থাকে, সেগুলোকে বলি নেস্ট। ঠিক আছে, এখন আজকের ওয়ার্ড অফ দ্য ডে। আজকের ওয়ার্ড অফ দ্য ডে হলো অ্যান্টিক। ANTIQUE, অ্যান্টিক। অ্যান্টিকের মিনিং হলো ওল্ড ফ্যাশনড, মানে পুরানা যেগুলো। সিনোনিম মানে হলো সমার্থক শব্দ। কোনো এক্সামে যদি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সিনোনিম অফ অ্যান্টিক দেয়, তখন তোমরা লিখতে পারবে সিনোনিম অফ অ্যান্টিক হলো এনশিয়ান্ট, আর্কেইক বা ওল্ড, এইগুলো আর কি। অপোজিট, অ্যান্টিকের অপোজিট হবে ফ্রেশ, মডার্ন, নিউ, আপ টু ডেট, আপডেটেড, এইগুলো।
হোমোফোন তো জানো, যেগুলোর স্পেলিং আলাদা কিন্তু প্রনাউন্সিয়েশন অলমোস্ট সেম। এখানে হোমোফোন হলো অ্যান্টিক, ANTIC অ্যান্টিক। ANTIC অ্যান্টিক মানে হলো অড, মানে যেটা একটু আলাদা আর কি। অড শব্দটা আমরা একটু খারাপ দিকেই ব্যবহার করি, হাসার জন্য খারাপ দিকেই আমরা অডটা একটু ব্যবহার করি। তাহলে আমরা জানলাম অ্যান্টিক, ANTIQUE অ্যান্টিক মানে হলো ওল্ড ফ্যাশন, পুরানা। আর ANTIC অ্যান্টিক মানে হলো অড, একটু আলাদা। আমরা এই দুইটা ওয়ার্ডের ব্যবহারটা জানবো একটু এক্সাম্পলস দিয়ে। হি শোজ ড্যাশ বিহেভিয়ার, তার সে যেটা বিহেভিয়ারটা দেখায় সেটা একটু কি বলবো আমরা, সেটা একটু পুরানা বলবো না আলাদা বলবো? আমরা বলবো আলাদা। তো এখানে আনসারটা হবে অ্যান্টিক, ANTIC অ্যান্টিক। নেক্সট হলো মাই গ্র্যান্ডমাদার হ্যাজ অ্যান ড্যাশ পিস অফ জুয়েলারি, আমার ঠাম্মার কাছে একটা জুয়েলারির পিস আছে, সেটা কি বলবো আমরা, পুরানা জুয়েলারির পিস আছে বলবো না একটু আলাদা? মানে আলাদা মানে তো খারাপ, অড মানে তো আমরা খারাপ দিকেই ইউজ করি এই ওয়ার্ডটা। এইখানে আনসারটা হবে অ্যান্টিক, ANTIQUE অ্যান্টিক। মাই মাদার হ্যাজ অ্যান অ্যান্টিক পিস অফ জুয়েলারি, সরি মাই গ্র্যান্ডমাদার হ্যাজ অ্যান অ্যান্টিক পিস অফ জুয়েলারি। নাম্বার 3, ড্যাশ থিংস আর কেপ্ট ইন মিউজিয়ামস, মিউজিয়ামে ড্যাশ জিনিসগুলো রাখা হয়। কি জিনিসগুলো রাখা হয় মিউজিয়ামে? তো আমরাই জানি অ্যান্টিক পিসগুলো, যেগুলো পুরানা আগের রাজা রানীর ব্যবহার করা জিনিসগুলো, আগের সিভিলাইজেশনের পুরানা সিভিলাইজেশনের জিনিসগুলো রাখা হয়। তো এইখানে আনসারটা হবে অ্যান্টিক, ANTIQUE অ্যান্টিক। অ্যান্টিক থিংস আর কেপ্ট ইন মিউজিয়ামস। হি ওয়াজ লাফড এট ফর হিজ জেস্চার, তার অঙ্গিভঙ্গির জন্য সবে হাসাহাসি করলো। এখানে আমরা কি ইউজ করব, অ্যান্টিক, ANTIQUE অ্যান্টিক না ANTIC অ্যান্টিক? এখানে আনসারটা অবভিয়াসলি হবে অ্যান্টিক, ANTIC অ্যান্টিক। তাহলে আমরা অ্যান্টিক আর অ্যান্টিকের মিনিংটা জানলাম, এক্সাম্পলগুলোও জানলাম। আশা করি এই ওয়ার্ড দুটো দিয়ে, এই ওয়ার্ড দুটোর অপোজিট, সিনোনিম, এইগুলো যদি এক্সামে আসে তাহলে কোনো প্রবলেম হবে না। তো যাই আমরা এখন নেক্সট পেজে, ইডিয়ম অফ দ্য ডে। আজকের ইডিয়ম হলো লেন্ড মি ইয়োর ইয়ার্স। লেন্ড মি ইয়োর ইয়ার্স মানে একজন মানুষ যখন কথা বলে তখন তাকে মন দিয়ে শোনা। ফর এক্সাম্পল, লেন্ড মি ইয়োর ইয়ার্স ফর 2 মিনিটস, আমার কথা 2 মিনিটের জন্য মনোযোগ দিয়ে শুনো। সেটা আমি আলাদাভাবে একটু বললাম আর কি, লেন্ড মি ইয়োর ইয়ার্স ফর 2 মিনিটস। এটা লিটারাল মিনিংয়ে যদি যাই, ডিরেক্ট মিনিংয়ে যদি যাই, তে ডিরেক্ট মিনিংটা হবে তোমার কানটা আমাকে একটু দেও। কিন্তু এইরকম না, মিনিংটা হবে মনোযোগ দিয়ে শোনা আর কি। লেন্ড অ্যান ইয়ার হোয়েন ইয়োর ফ্রেন্ড ইজ হ্যাভিং এ টাফ টাইম, যখন তোমার বন্ধুর খারাপ সময় চলে তখন তোমার বন্ধুকে একটু মন দিয়ে বন্ধুর কথাটা শুনবে। তাহলে আমরা বুঝলাম আজকে ইডিয়ম অফ দ্য ডে, লেন্ড মি ইয়োর ইয়ার্সের মিনিং লিসেন টু ওয়ান বা সামওয়ান, একজনের কথাটা মন দিয়ে শোনা। আই হোপ আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে আপনাদের। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকে বা আরও কিছু কনফিউশন দূর হওয়ার থাকে তাহলে কমেন্টে লিখে বলবেন, আমি অবশ্যই ট্রাই করব সেগুলো রেকটিফাই করার আর আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার।